আসুন আমরা শুরু করি রহস্যময় এই রশ্মির গল্প, যা বিশ্বকে বদলে দিয়েছিল চিরকালের জন্য। 19 শতকের শেষের দিক বিজ্ঞানীরা তখন এক রহস্যময় রশ্মির সন্ধানে ব্যস্ত, যা তাদের বিদ্যমান জ্ঞানের বাইরে ছিল। এই সময়ে জার্মান পদার্থবিজ্ঞানী উইলহেলম রন্টজেন তার পরীক্ষাগুলো শুরু করেন। তার লক্ষ্য ছিল এই অজানা রশ্মির প্রাকৃতিক বোঝা। রন্টজেনের নিরলস অধ্যবসায় এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ছিল তার সফলতার মূল চাবিকাঠি। তিনি তার ল্যাবরেটরিতে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা চালাতেন এবং প্রতিটি পরীক্ষার পর গভীর পর্যবেক্ষণ করতেন। তবে এটি সহজ ছিল না। প্রতিটি ধাপে তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। পরীক্ষার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। কিছু রশ্মি কঠিন বস্তু ভেদ করতে সক্ষম হয়। এই পর্যবেক্ষণ তাকে অবাক করে দেয়। তিনি আরও গভীর অনুসন্ধান চালিয়ে যান। রন্টজেনের গবেষণা আমাদেরকে নতুন যুগে প্রবেশ করিয়েছিল। এই অধ্যায়ে আমরা রন্টজেনের পরীক্ষাগুলোর বিশদ বিবরণ তুলে ধরছি, যা পরবর্তী অংশে আমাদেরকে নিয়ে যাবে তার বৃহত্তর আবিষ্কারের পথে। 1985 সালের এক সন্ধ্যায় একটি মন্ত্রমুগ্ধ মুহূর্ত। বিজ্ঞানী উইলহেলম রন্টজেন আবিষ্কার করলেন এমন কিছু যা বিজ্ঞান জগৎকে চিরতরে বদলে দেবে। তার গবেষণাগারে তিনি লক্ষ্য করলেন কিছু অদ্ভুত রশ্মি যা কঠিন বস্তুর মধ্য দিয়ে প্রবেশ করতে সক্ষম। এই আবিষ্কার ছিল এক বিপ্লবী প্রভুত্ব। একে বলা হয়েছিল এক্স রে। প্রথমবারের মতো রন্টজেন তার স্ত্রীর হাতের একটি ছবি তুললেন, যেখানে কেবলমাত্র হাড়ের আকৃতি স্পষ্ট দেখা যাচ্ছিল। এটি ছিল প্রথম এক্স রে ছবি। এই মুহূর্তটি বিজ্ঞান এবং চিকিৎসা জগতে অভূতপূর্ণ প্রভাব ফেলেছিল। রন্টজেনের এই আবিষ্কার শুধু এক নতুন যুগের সূচনা করেনি, বরং চিকিৎসা ইমেজিং এ বিপ্লব ঘটিয়েছে। এক্স রে এর মাধ্যমে অভ্যন্তরীণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা সম্ভব হয়েছে, যা চিকিৎসায় অভাবনীয় উন্নতি এনেছে। এই আবিষ্কারের পর রন্টজেন বৈজ্ঞানিক মহলে বিশাল স্বীকৃতি পেয়েছিলেন এবং পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন। রহস্যময় এই রশ্মির আবিষ্কার যখন প্রথমবার প্রকাশ পেল, বৈজ্ঞানিক সমাজে তাৎক্ষণিক আলোড়ন সৃষ্টি করে। এক্স রে চিকিৎসায় চিত্রায়নের বিপ্লব এনেছে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা অবাক হলেন এই নতুন রশ্মির ক্ষমতায়, যা কঠিন বস্তুর মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। দ্রুত চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ শুরু হয়। চিকিৎসকেরা রোগ নির্ণয়ে এক্স রে ব্যবহার করতে শুরু করেন, যা রোগ নির্ণয়কে সহজ এবং দ্রুততর করে তোলে। এই আবিষ্কারের জন্য উইলহেলম রন্টজেনকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়। 1901 সালে তিনি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন পদার্থবিজ্ঞানে, যা তার গবেষণার মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়। তার আবিষ্কার শুধু বিজ্ঞানীদের নয়, সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে। এক্স রে আবিষ্কার কেবল একটি বৈজ্ঞানিক অর্জন নয়, বরং এটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। চিকিৎসা চিত্রায়নের উন্নতি এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আরও উন্নত করেছে। রন্টজেনের এই অনন্য অবদান বিজ্ঞানের অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এক্স রে বিশ্বব্যাপী বিজ্ঞান ও চিকিৎসার ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। সামনের অংশে আমরা এক্স রে দীর্ঘমেয়াদী প্রভাব এবং আধুনিক বিজ্ঞানে তার উত্তরাধিকার নিয়ে আলোচনা করব। আজকের দিনে এক্স রে চিকিৎসা নির্ণয়ে অপরিহার্য এবং আরও উন্নত চিত্রায়নে প্রযুক্তির পথ প্রশস্ত করছে। রন্টজেনের আবিষ্কার কেবল জীবন বাঁচাচ্ছে না, বরং প্রজন্মের বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করছে নতুন কিছু করতে। এক্স রেগুলির আধুনিক বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। এক্স রেগুলি আধুনিক বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে, যা চিকিৎসা থেকে শুরু করে গবেষণা পর্যন্ত বিস্তৃত। রন্টজেনের আবিষ্কার আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার ঐতিহাসিক আবিষ্কার আজও আমাদের প্রত্যেকের জীবনে অপরিমেয় প্রভাব ফেলেছে। এক্স রেগুলি শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই নয়, বিজ্ঞানের নানান শাখায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে। রন্টজেনের কীর্তি তার মৃত্যুর পরেও সারা পৃথিবীতে তাকে অমর করে রাখবে। তার আবিষ্কার আজও বিশ্বজুড়ে সম্মানিত এবং সমাদৃত। এই আবিষ্কারের ফলে আমরা কেবল রোগ নির্ণয় করতে পারছি তা নয়, বরং ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানেও নতুন পথ তৈরি হচ্ছে। এক্স রেগুলি দীর্ঘমেয়াদী প্রভাব এবং তার অবদান আমাদের মনে করিয়ে দেয় যে কৌতূহল এবং অধ্যবসায় কত বড় কিছু অর্জন করাতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।